আজ সন্ধ্যে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন কাজের ফাঁকে একটু সময় পাইনি, অনেকগুলোই কাজ ছিল। যেহেতু আমি আমার শাড়ির বিজনেসটা আবার চালু করেছি, সেই জন্যে সেই দিকেও একটু ধ্যান দিতে হয়। সেই জন্য সকালবেলাটা আমি ওই দিকেই ধ্যান দিয়েছিলাম। আর বিকেল থেকে একদম ফ্রেশ হয়ে ঘুম থেকে একটু একটু মানে রেস্ট নিয়ে তারপর থেকে আমি আমার ব্লগটা চালু করলাম। দেখলাম মেয়েও নেই, সঞ্জুও নেই, সেই কখন আসবে তারা। যাকগে, আমি একটুখানি কাজগুলো করি। তা কালকে সঞ্জুর আলমারিটা সুন্দর করে গোছালাম। দেখলাম যে আমি আসলে গোছাতে গেছিলাম একটা অন্য চিন্তায়, যে একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, সেটা পাই নাকি। তা ওপরে তো হাত পায় না, তা যেটুকুনি হাত পেলাম তার মধ্যে থেকে নেই। তা সেইটুকুনি সুন্দর করে গুছিয়ে দিলাম। আর একদম নিচের থাকটা গুছিয়েছিলাম, নিচের থাকটাতেও নেই। তার মানে আছে ওপরের থাকে হয়তো কোথাও গুঁজে, সেটা তো আমি এখন হাত পাবো না। একটা উঁচু মানুষ ছাড়া হবে না, বা একটা টুল ফুল দিয়ে, বাবা আমার তো সেটাতেই ভয় লাগে। এবং উঁচু মানুষকেই আমাকে ওঠাতে হবে। তা যাই হোক, সেটা পরের কথা, ওই দিকটা আমার গোছানো হয়নি। তা আলমারিটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি কালকে সঞ্জুর। খুঁজে পায় না কিছু। আমার জিনিসপত্র ছিল, সেগুলোকেও সরিয়ে নিয়ে গিয়ে চলে গেছে আমার আলমারিতে। কী বলুন তো, খুঁজে থাকলেই এই আলমারিটার সামনে পাই তো, এবার গুজে রাখা আমার স্বভাব। হয়তো ভাবি যে এই এখনই আছে, থাক, এটাকে পরে আমি গিয়ে অন্য সময় অন্য জায়গায় গিয়ে রাখবো খুনি, মানে আমার আলমারিতে। ওই চিন্তাভাবনা করে আর করা হয় না। তা যাই হোক, এইসব করতে করতে, অনেক কথা শুনতে বা একটু গান শুনতে বলতে পারেন, আমি এই যে আলমারিটা গুছিয়ে নিলাম। আলমারিটা গুছিয়ে নেওয়ার পরে তারপরে দেখি অন্য কোনো কাজ থাকলে সেগুলো করব। হ্যাঁ, কাজ তো অবশ্যই আছে, আজকে তো গোছানোর কাজই বেশি। কোনো সময় এই ঘরটা গুছিয়ে রাখতে পারি না আমি। সব সময় শুধু গোছাতে যাবো কিনা, মেয়ে এদিক ওদিক করে ফেলে, আমিও করে ফেলি, অনেক সময় বাবাও করে ফেলে। দোষ শুধু মেয়ের একার নয়, সবারই দোষ আছে। তা যাই হোক, সবসময় যদি লেগে পড়ে থাকতে পারি তবে হয়। তা সেটা পরের কথা, সেটা দেখি। আসলে পাটাই তো আমার ঠিক নেই না। পাটা ঠিক থাকলে তবে না লেগে পড়ে থাকবো কাজের মধ্যে। তা যাই হোক, সেই ইয়েটা না ভাবাই ভালো সেই দিকটা। কারণ হচ্ছে প্রচুর, এই যে এই আলমারিটাও কালকে গুছিয়ে নিয়েছি। এখানে না অনেক কিছু রয়েছে, যে আসলে কী বলুন তো, অনেক সময় প্যাকেট খুঁজে পাওয়া যায় না। তা ভেবেছিলাম প্যাকেটগুলো এই একটা জায়গার মধ্যে আমি সুন্দর করে রেখে দেবো। সেই ভেবে প্যাকেটগুলোকে সুন্দর করে রেখে দিলাম। আসলে অনেক কাজে লাগে এই প্যাকেটগুলো। অনেক সময় কোনো কিছুতে দিতে গেলে তখন মনে হয় কোথায় রেখেছি দেখি হাতড়াতে হয়। আসলে এত গুছিয়ে রাখি, এতটাই গুছিয়ে রাখি, যে পরক্ষণে সেই জিনিসটা আমি আর খুঁজেই পাই না। এরকম হচ্ছে ব্যাপার। তা যাই হোক, কালকে সুন্দর করে গুছিয়ে নিয়ে সুন্দর করে এগুলো সব রেখে দিলাম। আর এর ওপরটাও খুব হিজিবিজি হয়েছিল। চিরুনগুলো তো ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছে। হ্যাঁ, একটা চিরুন তো ওই ঘরে পেলেও, আপনি খুঁজে পেলেও পাবেন না। তা সবই মেয়ের কাজ, আমার কাজ কিছুই না। মেয়েটা ঠিক মতন রাখে না, তাই জন্য হয় না। এবার আমি রাখতে পারলে হয়। কত মনে করে নিয়ে গিয়ে রাখবো বলুন তো, আমার তো মনেই থাকে না অর্ধেক সময়। তা যাই হোক, কালকে গেছিলাম একটুখানি একটা জায়গায়। সেইখান থেকে এসে তারপরে ঠাকুর পুজো দিয়েছি। কালকে ঠাকুর পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো। দিয়ে ভেবেছিলাম কি যে অনেকগুলো কাজ করব। তা সেই কাজগুলো আর করিনি। তবে হ্যাঁ, তার মধ্যে কিছু কাজ করেছি। একেবারে সম্পূর্ণটা যে করিনি তা বলা ভুল, কিছু কাজ করেছি। তবে আরও কিছু কাজ করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা আর করিনি। তারপরে তো মেয়ে চলে এলো, সঞ্জুও চলে এলো বাড়ি। তা আমি বলছিলাম আরেকটু পরে যদি আসে তাহলে সেই কাজগুলো হয়ে যাবে। ওদের সামনে করতে আসলে ইচ্ছা করে না, কারণ বদল করে যাবে। নিজের মতো নিজে খেয়ালকে জানে না, খুব সুন্দর গুছিয়ে কাজ করছি। বাড়িতে ছিলাম সারাটা সন্ধ্যে। তা কালকে খিদে খুব একটা পাইনি, একটুখানি কফি খেয়েছিলাম। আর এই যে মেয়ের এই জামাটা নিয়ে বসলাম, ভাবলাম কি যে লাল বোতাম থাকলে একটুখানি লাগিয়ে দেবো। আমার মনে হচ্ছে কোনো না সময় ভুলের কারণে বোতামগুলো আমি ফেলে দিয়েছি। কারণ আমি তো জানি যে লাল বোতামটা দিয়েছিল, আমার সামনেই ও ঢুকিয়ে দিল ব্যাগের মধ্যে, কিন্তু না, কোথাও খুঁজে পেলাম না। আবার সেই নিয়ে গিয়ে আবার সেই জেতার মতন একটা হুক একটুখানি ইয়ের মতন ছিল, নড়বড় করছিল, ওটাকে সেলাই করে আবার ঢুকিয়ে দিলাম। দিয়ে সঞ্জুর জামাগুলো, সাদা জামাগুলো এদিক ওদিক করা ছিল, মার ভাঙা ছিল, একদিনই পড়েছিল। তা ওটাকেও আমি একটুখানি ইস্ত্রি করে নিয়ে, হালকা ইস্ত্রি ডলে তারপরে গুছিয়ে রেখে দিলাম। ওই একটা জামা ছিল আর একটা পাঞ্জাবি ছিল, মানে ওই ফতুয়া মতন। ও এখন এগুলো পরতেই বেশি ভালোবাসে। তা অনেক দিন ধরে আমাকে বলছে, করাই হয়ে ওঠে না। ওই যে ল্যাথার্জি সবই। তা দেখলাম যে আজকে সময় আছে, সুযোগ আছে, তাই জন্যে ইয়ে করে দিলাম, এই জামা দুটো নিয়ে বসলাম। তা করলেই করা হয়ে যায়, এই যে গাফিলতি সবেতেই। তা যাই হোক, করা হয়ে গেল। হয়ে গিয়ে তারপরে সুন্দর করে ইস্ত্রির মতন করে প্রথমে আমি আলমারি খাটের তলায় ঢুকিয়ে দিয়েছিলাম। এটা আমার বাবাকে দেখেছিলাম, জানেন, দেখতাম ছোটোবেলায়, দেখতাম কি ছোটোবেলায় না, বড়ো হয়েও দেখেছি যে বাবা
কোনো সময় স্ত্রীর জন্য পয়সা দেবে না। স্ত্রীর জন্য ইস্ত্রি করেই মানে এরকম করে জামা কাপড় কাচিয়ে নেবে মাকে দিয়ে সুন্দর করে হাতে হাতে ইস্ত্রি করে দিয়ে খাটের তলায় ঢুকিয়ে দেবে। 3 দিন 4 দিন 5 দিন ধরে হচ্ছে ইস্ত্রি হচ্ছে। ওই রকমভাবেই বাবাকে দেখেছি করতে। তা যেহেতু বাবার মেয়ে আমি, সেই জন্য বাবার ধারটা একটু পেয়েছি বটে। তবে বেশিরভাগ সময় আমি ইস্ত্রি করতে দিই, এই জামা কাপড়গুলো আর ইস্ত্রি করতে দিইনি। তারপরে কালকে টিচার্স ডে ছিল। টিচার্স ডেতে কালকে খুব মায়ের কথা মনে পড়ছিল। কালকে বলতে আজকে টিচার্স ডে যেহেতু, মার কথা খুব মনে পড়ছে, খুব মনে পড়ছে। এই সময় যদি মা থাকতো কত জায়গা থেকে প্রাইজ পেতো। যতদিন বেঁচে ছিল ততদিন যেতে পারেনি, তাও বাড়ি এসে প্রাইজ দিয়ে গেছে। তা যাই হোক, সেগুলো ভেবে তো আর লাভ নেই, সেগুলো এখন অতীত। তা কী করবো আর, বাবার কথাও যেমন মনে পড়ছিল, মার কথাও তেমন খুব মনে পড়ছিল। তা আর মনে পড়ে লাভ নেই, যে চলে যাওয়ার সে চলে গেছে। শুধু কালকে বলে না, সব সময় মনে পড়ে কাউকে তো আর এইসব কথা এত শেয়ার করা যায় না। কাকেই বা বলবো, সবসময় সবাই ভাববে যে বেশি যার বাবা মা নেই তারই সবসময় মনে পড়ে, শুধু আমার একার নয়। বাবা মা এমন জিনিস, বাবা মাই, আর তো কেউ নয়। যাই হোক, একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি মনে হচ্ছে। তা যাই হোক, এগুলো সব গুটিয়ে টুটিয়ে নিয়ে তারপরে সুন্দর করে আলমারিতে তুলে দেবো। অনেক দিন ধরে পিসির সঙ্গে কথা বলা হয়নি, ভেবেছিলাম কালকে একটু পিসিকে ফোন করবো। তা কথায় আর একটা কথায়, কালকে ওই শম্পা লাইভে এসেছিলো, ওর লাইভটা দেখতে গিয়ে আমার আর মনে নেই। তা ভেবেছিলাম নাহলে পিসিকে ফোন করব। পিসিকে একটু রাত ছাড়া ফোন করা যায় না। আর তারপরে সব কাজ করে নিয়ে একটুখানি ঠাকুরকে দিয়ে নিলাম। কালকে সন্ধ্যেবেলাতেও ঠাকুরকে দিতে ভুলে গেছিলাম, একটু লেট হয়ে গেছিলো। তাই জন্যে তারপরে প্রদীপ দিয়ে একটুখানি ধূপ দিয়ে ঠাকুরকে দেখিয়ে দিলাম। এবার আমি জানেন তো, মানুষ ভুলে যায় কিনা জানি না, আমি কি সুন্দর শঙ্খ বাজাতাম, শঙ্খ বাজানোটা একদম ভুলে গেছি, একদম ফু দিতে পারি না, কেন কি জানে। কিন্তু কি সুন্দর শঙ্খ বাজাতাম জানেন না, মা শিখিয়ে দিয়েছিল আমাকে। মা একদিনকে দুপুরবেলা সন্ধ্যেবেলা দেখি শঙ্খ বাজাচ্ছে, তা দিয়ে মাকে ওই বেশ কিছুদিন দেখেছিলাম একটা শঙ্খ বাজা, ওই আমাকে শেখানোর জন্যই। তখন মা বলতো যে আয় একটুখানি শঙ্খ বাজিয়ে জানি আমি পারি নাকি, চাই বলতো আরে বাবা আয় না, এরমভাবে বলতো জানেন তো। দেখবি তো, চেষ্টা তো করে দেখবি, কোনো কিছুতে না বলবি না প্রথমেই, চেষ্টা করে তো, তারপরে তো না পারলে না পারবি, সেটা পরের কথা, চেষ্টা কর। এক চেষ্টাতেই আমি পেরেছিলাম জানেন, কিন্তু আমার এক চেষ্টাতেই আমি ভুলে গেছি। তা যাই হোক, অনেক কথাই ভুললাম। এইবার কি করব, সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেল তো, এইবার বিছনাটা করে নেবো নিচে। তার জন্য বিছনাপত্রগুলো সব এদিকে নিয়ে এলাম, বেশ সুন্দর করে গুছিয়ে টুছিয়ে বিছনাটা নিচে করে নিলাম। আর নিচেই শুই আমি এখন। নিচে শুয়েও কী জানো তো, কালকে উল্টো পাল্টা কথা মনে আসে, ঘুম আসে না সেই মতন। যখন ঘুম আসে তখন বাজে 3টে, 3:30, 4:45, পটি পাই 3:30 সময়, আবার পটিতে যাই। প্রায় দিনই এই এক রোগে ধরেছে। তারপরে এসে সুন্দর করে গুছিয়ে তারপরে একটুখানি শুই, তখন ঘুমটা আসে তো, ওই সকালবেলা আর উঠতে ইচ্ছা করে না। তারপরে এখন মেয়ের স্কুল ছুটি ছিল, তাই ছুটি বলে তাই একটু রেহাই, না হলে তো উঠতেই হয়। যাকে আর বেশি কিছু কথা বলবো না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর ওই যে বললাম, সামনে পুজো, প্রচুর 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 জমিয়ে শপিং করবেন। আবার কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।